আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সকলে বাড়িতে ভালো আছো। তোমাদের সুস্থ থাকার এবং ভালো থাকার কামনা করে আমরা ক্লাস শুরু করব। তোমরা জানো যে নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে নিজামুদ্দিন হুসাইনি স্যারের অনুপ্রেরণায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাস চলছে। তো আজ আমরা যে ক্লাস করব আর্টস অর্থাৎ কলা বিভাগের শিক্ষা বিজ্ঞান ক্লাস অর্থাৎ এডুকেশন ক্লাস। এর আগে আমরা 13টা ক্লাস করেছি, আজকে 14 নম্বর ক্লাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের 13 নম্বর অধ্যায় পর্যন্ত তৃতীয় অধ্যায়ের আলোচনার শুরুতে ছিলাম। তো সেই তৃতীয় অধ্যায়ের নাম ছিল ফর্মস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ। তো এর আগের ক্লাসে আমরা দেখেছি যে শিক্ষার 3টে প্রধান রূপ, যথা অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। তো সেই 3টে শিক্ষার প্রাথমিক আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যের আলোচনায় যাব। অনিয়ন্ত্রিত শিক্ষা, এর সংজ্ঞা দেখব এবং এর বৈশিষ্ট্য দেখব। তো প্রথমেই আমরা জানবো যে অনিয়ন্ত্রিত শিক্ষার অপর কি কি নাম আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনিয়ন্ত্রিত শিক্ষা আরো অন্য নামে অভিহিত হয়, যেটাকে বলা হয় অপ্রথাগত শিক্ষা বা অবিধিবদ্ধ শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। ইংরাজি নাম হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তাহলে আমরা দেখতে পেলাম যে অনিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম অবিধিবদ্ধ শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে অনিয়ন্ত্রিত শিক্ষার মানে হলো নিয়ন্ত্রণহীন, অর্থাৎ যে শিক্ষা নিয়ন্ত্রণহীনভাবে ঘটে, কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই শিক্ষায় কোনো নিয়ন্ত্রণ থাকে না। তার বিদ্যালয়, তার পাঠ্যক্রম, তার শিক্ষক, তার সময়সূচি, কোনো কিছুতেই কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না। তাই তাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। কোন শিক্ষা, কেমন শিক্ষা? যে শিক্ষা আমরা জন্মের পর থেকে আজীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত বিচ্ছিন্নভাবে নানা দিক থেকে শিখে থাকি এবং আমাদের জীবনে বাঁচার জন্য প্রতিটা ক্ষেত্রে অভিযোজন করতে হয়, সঙ্গতি বিধান করতে হয়। আর সেই সঙ্গতি বিধান আমরা পরিবার থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে আমরা শিখে থাকি। তো সেই অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? তাহলে যে শিক্ষা আমরা আমাদের নিত্য জীবনের অভিযোজন করতে শিখি এবং আমাদের অস্তিত্ব বজায় রাখতে যে শিক্ষা আমরা বাধ্যতা হয়ে বা বাধ্যতামূলকভাবে শিখি, তাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। তাহলে যে শিক্ষার ক্ষেত্রে আমরা
অভিযোজন করি, আমরা প্রতি মুহূর্তে অভিযোজন করতে শিখি প্রতিটা সমাজের সঙ্গে, সেই শিক্ষাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। তো আমরা দেখব যে এই অনিয়ন্ত্রিত শিক্ষার প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করি মাধ্যমগুলি কি কি। আমরা আগের দিন বলেছিলাম, তবু আর একবার বলে নেব। এক ফার্স্ট হচ্ছে পরিবার, দুই হচ্ছে গণমাধ্যম, তিন হচ্ছে ধর্মীয় সংস্থা, চার হচ্ছে ক্লাব, পাঁচ হচ্ছে অর্থনৈতিক ও উৎপাদনমূলক কেন্দ্র সমূহ। এগুলো কি? এগুলো হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। আমরা পাই কোথা কোথা থেকে? অর্থাৎ আমরা একেবারে জন্মের পর থেকে পরিবারের মধ্যেই আবদ্ধ থাকি, অর্থাৎ আমরা কোথাও যেতে পারি না সেই সময়। তো পরিবারে দোলনায় শুয়ে শুয়ে আমরা বিশেষ করে মায়ের কাছ থেকে বা পরিবারের অন্যান্য বয়স্ক সিনিয়র সদস্যদের কাছ থেকে অনেক কিছু দেখে অনুকরণ করতে শিখি। এই অনুকরণ করার অর্থই হলো সেগুলো শেখা। তো সেক্ষেত্রে আমরা যা শিখি সেগুলো আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন। আমরা বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি বিধান করতেই আমরা এগুলো শিখি। তাহলে আমরা যদি আলোচনা করি যে নিয়ন্ত্রিত শিক্ষার চেয়েও এই অনিয়ন্ত্রিত শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তো আমরা যদি নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনায় আসি, সেখানে আমরা কি কি দেখতে পাবো? নিয়ন্ত্রণহীন, অকৃত্রিম, ব্যক্তি নির্ভর, পাঠ্যক্রমহীন, শিক্ষক নির্ভর নয়, উপাদানগুলি নিয়ন্ত্রণহীন, পূর্ব পরিকল্পনাহীন, প্রাসঙ্গিক শিক্ষা, মূল্যায়নহীন। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা এক প্রকার, আর অনিয়ন্ত্রিত শিক্ষা কি দেখছি? প্রথমেই বৈশিষ্ট্য আমরা নিয়ন্ত্রণহীন, অর্থাৎ কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। আমরা ইচ্ছা মতো যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কিছু না কিছু শিখতে পারি। তাই এই শিক্ষাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই, আমার ইচ্ছা মতো আমি শিখতে পারি।